সাজনে ধরে আটকায় যে তোমরা যাইতে পারবা না। পরে গাড়ি রেখে দেয়, গাড়ি রাইখা দেয়, আটকে দেয়, জরিমানা করে। জরিমানা কিরকম জরিমানা? জরিমানা করে 1200 টাকা। ভাই আপনার নাম কি? নুননবী। নূর নবী। জি। কোথায় থাকেন আপনি? বললা ভোলা থাকেন। আচ্ছা, বয়স কত আপনার? বয়স কত? 35। 35। কি করেন আপনি? বেঞ্চালে ভ্যান চালান। কোথায় কোথায়? এই যেখানে যে সময় যাওয়া লাগে কাস্টমারে নিয়ে যায়। কাস্টমার যখন যেখানে নিয়ে যায়? নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোথায় চালান মানে কোন জায়গায় থাকেন? মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা, স্টেডিয়াম মার্কেট থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনলে সেটা নিয়ে যান আপনি। এখানে কিরকম ভাড়া পড়ে? যেমন ধরেন মিরপুর থেকে কোথায় কোথায় যাওয়া হয়? যেমন মিরপুর থেকে 1 নম্বর নিচতলায় ভাড়া 500 টাকা, আর যদি উপরে উঠায় 1000-1200। মানে উপরে বলতে মানে বুঝলাম না। উপরে বিল্ডিং এর তালায় উঠে ও আচ্ছা আচ্ছা, 10 তলা এরকম। এত 13 উঁচা উঁচা উঠান আপনারা? জি। আচ্ছা আচ্ছা, তো এই আসলে এই যে আপনারা যে ভ্যান গাড়িগুলো চালান, এগুলো কি এই যে যেই টাকাটা পান এখান থেকে কি আবার কাউকে টাকা দিতে হয়? এখানে টাকা দিতে হয় বলতে যে মালিক সমিতি আছে, তো শতকরায় 20 টাকা করে নেয়। মালিক সমিতিকে দিতে হয়। জি। আচ্ছা, তো দর্শক শ্রোতা, এখানে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলে থাকি যে মার্কেটে যারা হচ্ছে ভ্যান চালক তারা নাকি অনেক সময় টাকা বেশি নেয়। এই সম্পর্কে হচ্ছে আমরা একটু ওনার কাছ থেকে জানবো। আচ্ছা, এই যে আমরা অনেক সময় শুনি যে মার্কেটের যারা থাকে যে কোনো মার্কেটে, যেমন এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম মার্কেট, এরকম যে কোনো মার্কেটের আশেপাশে যে সমস্ত ভ্যান চালকগুলো আছে তারা নাকি বেশি টাকা নেয় মানুষের কাছ থেকে। ঠিক আছে, এই যে দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন মিরপুর স্টেডিয়াম মার্কেট এটা, এই যে দেখেন এখানে অনেক আসবাবপত্র আছে। এখান থেকে আমরা যেটা শুনেছি যে অনেক প্রোডাক্ট কিনলে নাকি দাম অনেক বেশি নেয়। বলেন। না, দাম বেশি নেই না, দাম সীমিতই আছে, কিন্তু দেখা গেছে আপনি নিয়ে যেমন নিচতলার ভাড়া আপনি যদি 10 তলায় উঠেন তো এটা ভাড়া বেশি পড়বে না? অবশ্যই। এটার শ্রম তো আপনার বেশি দিতেই হবে। অবশ্যই। কারণ এটা কি বেশি হয়, পরিশ্রম করার পরে টাকা দেন আপনি। জি। এটা যদি আপনি বেশি মনে করেন তো তার আমাকে কিছু করার নেই। তাহলে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ওই 1 তলা 2 তলা 4 তলা 5 তলা যত উপরে উঠবে তত ভাড়াটা বাড়ে, কিন্তু এমনি লিগ্যাল ভাড়া যেটাই আপনারা ওইটাই নেন। আচ্ছা, প্রতিদিন কয় টাকা ইনকাম হয় আপনার? হয়তো দেখা গেছে কোনো দিন 1000-1200 হয়, আবার দেখা গেছে কোনো দিন 2-3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে হয় না। মানে বেচা কিনের উপর ডিপেন্ড করে। এমনিতে যে মিরপুরের যে স্টেডিয়াম মার্কেটটা আছে এখানে আমি দেখলাম কাস্টমার অনেক কম, প্রায় নেই বললেই চলে। এই কাস্টমার দিয়ে আসলে দোকানদাররা কিভাবে টিকে আর আপনারা কিভাবে টিকেন? এই কোনো রকম মনে করেন যেমন অন্য জায়গায় যেমন 200 টাকা 500 টাকা লাভ করতে বেশি, মানে এই মার্কেটে মনে করেন দেখা গেছে 200 টাকা 100 টাকা লাভ হলে মাল ছেড়ে দেয়। এখন মাল ছেড়ে দেয়, তো যেহেতু কম দামে মাল ছাড়তেছে তাহলে সেলটা কিন্তু বেশি হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে আমি এসে যেটা দেখলাম তেমন কাস্টমারই নেই। ওই পরিমাণ কাস্টমার নাই, যে করোনা আইছিল, করোনার কারণে। করোনার আগে কাস্টমার ছিল, তখন আপনাদের ইনকাম ভালো হতো? মোটামুটি ছিল ভালো, কিন্তু তখন পরিস্থিতি খুবই খারাপ, চলছে খুবই কষ্ট। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আমার ফ্যামিলি হলো 5 জন। 5 জন। সব কি এই যে আপনার এই কর্মের উপরে ডিপেন্ড করে? আচ্ছা, আপনারা এই যে ভ্যান গাড়ি নিয়ে ঢাকা শহরের যে কোনো প্রান্তে যেতে পারেন? কোনো ধরনের রোডে কোনো সমস্যা হয় না? সমস্যা হইতে রাত্রে ভিআইপি রোড যেটা ওটাতে রাত্রে যাই আর কি। ভিআইপি রোড বলতে কি বোঝায়? ভিআইপি রোড বলতে যেমন বিশ্ব রোড, যেমন ওই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিক দিয়া দিনও ঢোকা যাবে না, বা দেখা গেছে গাবতলি ঢোকা যাবে না। ওই রাত 9টার পরে নিরিবিরি হইলে তখন আমরা ঢুকি, সাজনে ধরে আটকায় যে তোমরা যাইতে পারবা না। পরে গাড়ি রেখে দেয়, আটকে দেয়, জরিমানা করে। জরিমানা কিরকম জরিমানা? জরিমানা করে 1200 টাকা। 1200 টাকা। এটা কি গাড়ি রেখা, ভ্যান গাড়ি রেখার লাগাই দেয়? রেখার লাগিয়ে দেয়। আর যদি বেশি বাড়াবাড়ি করি বা কোনো কথা বলি তাহলে একবারে ডাম্পিং নিয়ে যায়। আর দেন ডাম্পিং বলতে একবারে নিয়ে যায়, থানায় নিয়ে যায় একবার। মানে এই গাড়ি আর দেওয়া যাবে না? আর এই গাড়ি দেওয়া, যদি গাড়ির উপরে কোনো মালামাল থাকে ওটা সহ নিয়ে যাবে? ওটা সহ নিয়ে, ওটা আর ফেরত দিবেন? ওই মালামাল দিয়ে দেয় কিন্তু গাড়ি দেয়। আচ্ছা আচ্ছা, তা আসলে এই বিষয়টা আপনার কাছে কিরকম লাগে? এই বিষয়টা বেশি ভালো মনে করি না। ভালো মনে করেন না আপনি? আচ্ছা, তো এই যে যারা মূলত এই যে ভ্যান গাড়ি চালায় তারা কিন্তু অনেক পরিশ্রম করে, ঠিক আছে? একটা কথা ধরতে গেলে বলা যায় কি, অনেকে আমরা বলি যে সৎ পথে উপার্জন করা, এটা কিন্তু অনেক সৎ পথে উপার্জন করা, যার মূল কারণ হচ্ছে যে এই যে রিক্সা চালানো হচ্ছে পায়ের উপর ভর দিয়ে, প্যাডেল দিয়ে, বা ভ্যান গাড়ি চালানো সেম কাজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এত পরিশ্রম করার কাজ করেন আপনি, করার পর যখন আপনাদের কাছ থেকে এই গাড়িগুলো নিয়ে যাওয়া হয় বা অনেক ধরনের ঝামেলায় পড়েন, বিষয়গুলো কেমন লাগে? ওই সময় খুব মনে একটা কষ্ট আসে, বিরাট ধরনের গরিব হইয়া না পারি কেউর কাছে কইতে, না পারি কেউর কাছে বলতে। কারণ কেউর কাছে বললো যদি একজনের কাছে, আপনার কাছে আমি যাই, তা আপনি আরো গাড়ি মারিয়া মনে করেন আরো বিপদে হালে। এমনি তো এই যে আপনারা ভ্যান গাড়ি চালান,
এমনি যখন বাইরে বের হন মানুষ আপনাদের সাথে ভালো ব্যবহার করে তো? এমনি যখন বাইর হয়ে মানুষে ভালো ব্যবহার করে। ধরেন আপনার পাশ দিয়ে একটা মোটরসাইকেল গেল তখন ওরা মনে করেন যে দেখা গেছে ওরা পিছতে হরন দেয়, আমি সাইড না দিতে পারলে আমারে জারি মারে। আচ্ছা, কখন এরকম হয়েছে মারধর খাইছেন রাস্তায় এরকম? হ্যাঁ এরকম বহুত হয়েছে। মাইর দিয়ে ওদের থাপড় দিয়ে দেয়। বয়সে বড় থাকে আপনার না ছোট থাকে? ছোট আর বড় নাই, ওনার বড় দিন আছে। মানে ওরা কি মনে করে যে ভ্যান গাড়ি চালক বা রিক্সা চালক এরা মানুষ না, এরকম কিছু মনে করে? মানুষ বলে মনেই করে না, মনে করে না। দর্শক আসলে যেই মানুষগুলোকে ছাড়া আমাদের সম্ভব না, যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে, দেখেন এই যে ওনার মতো একজন ভ্যান চালক, এনার মতো হাজারো লক্ষ লক্ষ ভ্যান চালক আছে। ইনাদের মতো ভ্যান চালক যারা আছে তারা ভ্যান চালায় বলেই আমরা একটা মার্কেট থেকে একটা কিছু কিনলে সেটা আমাদের নিজেদের বহন করে আমাদের বাড়িতে নেওয়া লাগে না, তারা বহন করে দেয়। হয়তো বিনিময়ে তারা পারিশ্রমিক পায়, কিন্তু একবার চিন্তা করেন তারা যদি ভ্যান না চালাতো তাহলে কি হতো? আমরা একটা কিছু কিনলে, ধরেন এই যে মার্কেট আছে, মার্কেট থেকে যদি আমরা একটা কিছু কিনতাম, কিনে আমাদের মাথায় করে নিয়ে যেতে হইতো। তাহলে সেই ক্ষেত্রে তাদের মতো এই যে সমস্ত মানুষগুলো আছে এত পরিশ্রম করে, এবং পরিশ্রম করার পর দিন শেষে দেখা যায় কি তাদের সাথে মানুষ দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, যদিও বা এটা করা মোটেও ঠিক না। তো সেই ক্ষেত্রে বলবো সবার আগে মানুষ সত্য তাহার ওপর নয়, আর মানুষের ওপর যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, সেটা মহান আল্লাহ পাক কখনো সয় না। ঠিক আছে, হয়তো দেখবেন এই কোনো মানুষ, কোনো ধনীর দুলালি যদি রাস্তাঘাটে কোনো একটা গরিব মানুষের সাথে দুর্ব্যবহার করে, দেখবেন তার ফ্যামিলিতে বা তার বংশে এরকম একজন মানুষের এরকম একটা দুর্ঘটনা হবে, সেই দুর্ঘটনা দিয়ে তার সারা জীবন ধাপে 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 ভুগতে হবে। তাই বলবো অসহায় মানুষ বা গরিব মানুষদের ভালোবাসতে শিখুন, বা ভালোবাসার প্রয়োজন নাই, অন্তত তাদের যে সম্মানটুকু করার প্রয়োজন সেই সম্মানটুকু দিন, আর কিছু লাগবে না। ঠিক আছে ভাইয়া, আসলে অনেক কথা বললাম আপনার কাছ থেকে, তবে যেটা বেসিক্যালি আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে মিরপুর স্টেডিয়াম যে মার্কেটটা আছে, এই মার্কেটের যে কোনো প্রোডাক্ট কেনার পর ভ্যান গাড়ি চালক যারা আছে তারা মূলত এই যে অতিরিক্ত টাকা নেয় বলে যে কথাটা হয়েছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আচ্ছা, এটা হচ্ছে যদি কেউ দেখা গেছে 5 তলা 6 তলা 8 তলা উপরে উঠে, যত উপরে উঠবে তত পরিশ্রম বেশি, এর জন্য টাকাটাও বেশি দিতে হবে। ঠিক আছে, আর অনেকে হচ্ছে এটাকে মনে করে যে ওইটার সাথে মিলিয়ে ফেলায় যে হয়তো বা তারা টাকা বেশি নিচ্ছে, এরকম কিছু। আর যদি কেউ এই যে মিরপুর স্টেডিয়াম মার্কেট, এটা এখান থেকে প্রোডাক্ট কেনার পর যদি কারো মনে করেন নিজস্ব গাড়ি থাকে বা নিজস্ব ভ্যান থাকে, তারা তো আইসা নিতে পারবে না। এমন হয় যে আপনারা ঢুকতে দেন না তাদের? এরকম হয় আরো যত্ন করে উঠে দিই, তারা গাড়ি নিয়ে এসে তারা আমাদের দোকান খেতে কাস্টমার, তাদের আমরা যত যত্ন সহকারে উঠে দিতে পারি। কিন্তু আপনারা তো খারাপ ব্যবহার করেন না, যে না তুমি নিয়ে আসলে কেন বাইরের গাড়ি, এটা আমরা মাল ঢুকাতে দিব না। এটা হলো ভুল ধারণা, ওটা আমার রিজিকে নাই, আমি যাইতে পারি নাই, পরিশ্রম করি নাই, টাকা পাই না। রাইট, আমি এটা নিমু, পরিশ্রম করবো, তারপরে আপনি আমার টাকা দিবেন। অবশ্যই, এছাড়া তো আর আমার দিবেন না, আমি করলাম না পাইলাম না, ওটার প্রতি আমার কোনো আপত্তি নেই। তো দর্শক, আপনারা হচ্ছে যে আপনাদের যে ভুল ধারণাটা, সেই ধারণাটা হচ্ছে আমরা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যে এই মিরপুর স্টেডিয়াম মার্কেটে আসলে নাকি কিছু কিনলে নাকি ভ্যানগাড়িওয়ালারা মানে অন্যান্য ভ্যানগাড়ি দিয়ে নিতে দেয় না, প্লাস তারা নাকি অনেক বেশি টাকা চায়। কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভিত্তিহীন কথা। তো বুঝতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।